আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাইক্রোটিক হটস্পটের লাস্ট ক্লাস বলতেছি আমরা, আসলে লাস্ট ক্লাস না, মাইক্রোটিক হটস্পটে আরো অনেক কিছু জানার আছে, আমরা সেগুলো অন্য ভিডিওতে দেখাবো। বাট আমরা যে একটা প্রজেক্ট শুরু করেছিলাম, প্রজেক্টের শেষ ভিডিও হিসেবে আজকে ক্লায়েন্টদেরকে কানেক্ট করে দেখাবো এবং ক্লায়েন্ট কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে সেই জিনিসগুলো দেখে ক্লায়েন্ট কিভাবে কানেক্ট হয় সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। সেটা করার জন্য আমরা যে ভাউচারগুলো তৈরি করেছিলাম, দেন 30 দিনের ভাউচার এবং 5 মিনিটের ভাউচার, আমরা 5 মিনিটের ভাউচার কানেক্ট করে দেখাবো। আমরা যেহেতু 5 মিনিট আমরা আপনাদের সাথে কথা বলবো বা 5 মিনিটের মধ্যে যে কানেক্টেড হয় সেই জিনিসগুলো আমরা দেখব এবং কিভাবে ডিজেবল হয় সেই জিনিসগুলো দেখব। যাই হোক, আমরা 5 মিনিটের যে প্যাকেজগুলো আছে এটা ওপেন করতেছি। দেখেন আমাদের 5 মিনিটের যে ভাউচারগুলো রয়েছে, একটি ভাউচার হলো TPKJ এবং 87772, এটা হলো ইউজার নেম, এটা হলো ইউজার নেম এবং এটা হলো পাসওয়ার্ড। এবং এটাতে লগ ইন করার জন্য NITS লোকালটা দেওয়া আছে। কারণ হলো কি, অনেক সময় ওয়াইফাই কানেক্ট করলে, জোন কানেক্ট করলে বাট হয় না, অনেক সময় ডিরেক্টরি না আসতে পারে, না আসলে তখন এইটা যদি কেউ টাইপ করে তাহলে সে ওই পেজটাতে ঢুকতে পারবে। যেমন আমরা আমাদের যে এপিটা কানেক্ট করছিলাম, ওপেন এপি, এটা যে কেউ কানেক্ট করতে পারবে, আপনার কাস্টমার যে কেউ কানেক্ট করতে পারবে। কানেক্ট দিলে তার ওখানে কানেক্টিং হয়ে যাবে। কানেক্টিং হওয়ার সাথে সাথে একটি HTML ডিরেক্টরি চলে আসবে। আসার পরে এখানে এই প্যাকেজটা যখন কাস্টমার পাবে, যখন আপনি ওপেন নেটওয়ার্ক করে দিচ্ছেন সব জায়গায়, সে তো এই পেজটা পাবে, আর কিছু পাক আর না পাক এই পেজটা পাবে। এবং এই পেজটা ছাড়া আরও কিছু কিছু বিষয় আছে হটস্পটের ক্ষেত্রে, আপনি যদি চান অনলি একটি সাইট ব্রাউজ করতে পারবে, সেটাও আপনি করতে পারবেন। ওটা কীভাবে করতে হয় আমরা নেক্সট অনেক প্রজেক্টের ক্ষেত্রে অনেক ভিডিও করব, সেই জিনিসগুলো আস্তে আস্তে দেখবেন। বাট আজকে আমরা কাস্টমার কানেক্টিভিটি করে আজকের এই 5টা ক্লাসকে আমরা একত্রিতভূত করে আমরা একটি প্রজেক্ট সাজিয়েছি। সেই প্রজেক্টটা আপনারা সহজেই যেন প্রত্যেকটি ক্লাস সুন্দরভাবে দেখে আপনারা যেন করতে পারেন, সেই কারণে করেছি। দেখেন এখানে আমরা যখন মেম্বারে ক্লিক করব, ধরেন আমি একজন ইউজার, আমি একটা প্যাকেজ আপনাদের কাছে চাচ্ছি 5 মিনিটের প্যাকেজ। সেটার জন্য আমি এই NITS গিয়ে ইনফরমেশনে গিয়ে আপনাদেরকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আপনারা আমার সাথে ফোনে আসলেন, আসার পরে আমাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেন। কোত্থেকে দিলেন? এই যে ভাউচার সফটওয়্যার, NITS সফটওয়্যার হটস্পটের একটি ইউজার নেম এবং ভাউচারের পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্ট করব। আমাকে 10 টাকা দিয়ে এই ভাউচারটা আমি আপনার থেকে কিনে আনলাম। কিনে আনার পরে কী করব, এখানে আমি মেম্বারে চলে এসে ইউজার নেম দিব, যেহেতু ইউজার এবং পাসওয়ার্ড TPKJ, আমরা TPKJ এবং পাসওয়ার্ড দিচ্ছি 8772 দিয়ে আমরা লগ ইন দিলাম। দেখি আমরা ইন্টারনেট পাই কিনা। দেখেন লগ ইন হওয়ার সাথে সাথে ওয়েলকাম জানালো এবং আমাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছে। স্ট্যাটাস কি দেখাচ্ছে? ওয়েলকাম TPKJ, মানে আমার যেহেতু ভাউচারের নামটা TPJK, সেক্ষেত্রে TPJK। আমি একটা IP পেয়েছি, একটা ম্যাক অ্যাড্রেস রয়েছে আমার, সেটা দেখাচ্ছে এবং আপলোড ডাউনলোড সব কিছু এখানে দেখাচ্ছে এবং কানেক্টেড কত সেকেন্ড ধরে, 4 সেকেন্ড ধরে সেটা দেখাচ্ছে। এখানে রিফ্রেশ হবে কত? 1 মিনিট পর রিফ্রেশ হবে। তার মানে 5 মিনিটের ভাউচার সর্বোচ্চ 6 থেকে 6.5 মিনিটের মতো চলতে পারে। দেখেন আমরা কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমরা এখানে আমাদের এই লগ ইন পেজটা দেখলাম। আমরা ধরেন কেটে দিলাম, কেটে দিয়ে আমরা ব্রাউজিং করতেছি। আমরা google.com-কে ব্রাউজিং করতেছি, fast.com-কে ব্রাউজিং করতেছি এবং আমরা যে কোনো পত্রিকাকে ব্রাউজিং করতেছি। প্রথম আলোকে সার্চ দিলাম, গুগলে প্রথম আলোকে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমাদের বাংলাদেশের নিউজে ঢুকলাম, নিউজে ঢোকার পরে আমরা বাংলাদেশের নিউজে ঢুকলাম। আমরা ব্রাউজিং করতেছি, জাস্ট আমরা 5 মিনিট আমাদেরকে ব্যয় করতে হবে। আমরা 5 মিনিট, আসলে আপনাদেরকে ভিডিওটা দীর্ঘায়িত করে লাভ নেই, আমরা 5 মিনিট পরে আবার আসতেছি। এবং আরেকটি বিষয় আমি যদি বলি, আমরা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে রয়েছি কার সাথে? মাইক্রোটিকের সাথে। কার মাধ্যমে? ভাউচার সফটওয়্যার ভাউচার দিয়েছি, সেই ভাউচার মাধ্যমে। এখন বর্তমানে কিন্তু ভাউচার সফটওয়্যারটা আমি বন্ধ রেখেছি।
আমার ভাউচার তৈরি করার জন্য শুধুমাত্র যদি ইউজ করি তাও করতে পারবো, আর আমি যদি চাই যে লাইভ মনিটরিং এর জন্য সবসময় আমি ইউজ করব। সবসময় ইউজ করার জন্য আপনাকে একটি সার্ভার কম্পিউটার তৈরি করতে হবে বা ল্যাপটপ কানেক্টেড রাখতে হবে সবসময় ওই মাইক্রোটিকের সাথে। আর যদি আপনি চান যে না আপনি যখন ভাউচার ইউজ করবেন, যেমন আমার এই ল্যাপটপটাকে আমি যে আইপি দিয়ে কানেক্ট করছি ওই আইপি দিয়ে ভাউচারটা ওপেন করে আমি ভাউচার তৈরি করে জাস্ট আমি আবার যদি চাই যে না আমার ল্যাপটপটা নর্মালি ইউজ করব, আবার যখন ভাউচার প্রয়োজন হবে তখন আবার মাইক্রোটিকের সাথে কানেক্ট করলাম ওই আইপি দিয়ে। ভাউচার সফটওয়্যারটা আমার পিসিতে রয়েছে, ওইটা আমি জাস্ট ওপেন করলেই হবে। সব কিছু রেডি করা থাকলে জাস্ট আইপিটা যদি ঠিকভাবে থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে ভাউচার তৈরি করে আবার আপনার ল্যাপটপ আপনি নর্মালি ইউজ করবেন, আর যখন দরকার হবে মাইক্রোটিক দিয়ে করতে পারবেন। ভাউচার তৈরি করে মাইক্রোটিক দিয়ে বাকিটুকু ইউজ করতে পারবেন। দেখেন আমি যেহেতু 5 MB প্যাকেজ নিয়েছি, 5 মিনিটের 5 MB প্যাকেজ, সেক্ষেত্রে আমরা দেখেন 5 MB উপরে পাবো না, 5 MB কমই পাবো। দেখেন 4.6 পাচ্ছি। আমার ব্যান্ডউইথ যতই থাক না কেন আমি 5 MB উপরে পাবো না। যে প্যাকেজটা লিমিট দিয়েছে সেই লিমিটের মধ্যেই আমার ইউজার আমি ব্যান্ডউইথ পাবো। দেখেন আমি আবারও যদি হিট করি আমি 5 MB উপরে কোনো ডাটা পাবো না। আপনারা ঠিক সেম এই দেখেন এটা কিন্তু টিপিকে যে একটি ইউজার। দেখি আমরা মাইক্রোটিকে যদি যাই, মাইক্রোটিকে হটস্পটে যদি যাই আমি কানেক্ট করে থাকি হটস্পট, আপনারা কিন্তু যদি আপনার ভাউচার সার্ভার যদি কানেক্টেড থাকতো আপনি ভাউচার সার্ভারেও দেখতে পারতেন যে আপনার ইউজার কিভাবে কি ইউজ করতেছে। ইউজার আমরা তাহলে কোনটা কানেক্টেড, টিপিকে যেহেতু আমি প্রথম ভাউচারটা দিয়েছি, আমরা অ্যাক্টিভ ইউজারে যদি যাই টিপিকে ইউজ করতেছে, যেখানে যে ব্যান্ডউইথ ইউজ করতেছে সেগুলা দেখাচ্ছে। আপনারা চাইলে এইভাবে দেখতে পারবেন, ভাউচার সফটওয়্যার দিয়েও দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন। দেখেন এটা কানেক্টেড আছে, সে ব্যান্ডউইথ ইউজ করতেছে। এটা হলো অলরেডি 4 মিনিট 8 সেকেন্ড যাবত। এখন আমরা যদি আবারও আমাদের ওই পেজটাতে যাই, NITS লোকাল এই পেজটাতে আমি যদি যাই তাহলে দেখেন এখানেও স্ট্যাটাস কিন্তু চেক স্ট্যাটাসে যদি ক্লিক করেন তাহলে স্ট্যাটাস দেখাচ্ছে 4 মিনিট 20 সেকেন্ড যাবত কানেক্টেড আছে। এটা আসলে 5 মিনিট পরে কি হবে সেই জিনিসটা আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের এখনো যেহেতু 4 মিনিট 32 সেকেন্ড হয়েছে, এটা 5 মিনিট আর 1 মিনিট যেহেতু লগ আউটের জন্য টাইম আছে, 6 মিনিট পরে এটা অলরেডি ডিসকানেক্ট হবে। দেখেন সেটাই আমরা দেখি। তার আগে আমরা ব্রাউজিং করতে থাকি, অন্য কিছু করতে থাকি। দেখেন এখানে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানেও কিন্তু আমাদের 4 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে। 5 মিনিট হলে এটা ডিসকানেক্ট প্রসেসিংয়ে চলে যাবে, 6 মিনিটের মাথায় এটা ডাউন হয়ে যাবে। দেখেন যে 5 মিনিট 3 সেকেন্ড 5 সেকেন্ড এভাবে বাড়বে, বেড়ে এটা সর্বোচ্চ 6 মিনিটের মধ্যে এটা ডিজেবল হয়ে যাবে। এখানে দেখেন এখানে যদি যে আমরা কানেক্টেড রয়েছে এখানে টিপিকে যেহেতু আমি আসলে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড আছি, আমিও চলে যেতে পারি, মানে আমার মাইক্রোটিকে ডিসকানেক্ট হয়ে যেতে পারে। দেখ আমরা তারপর দেখতেছি যে কি পর্যন্ত কি হয়। দেখেন এটা কিছুক্ষণের মধ্যে ডিজেবল হয়ে যাবে এবং ডিজেবল হওয়ার পরে এই ইউজারটাও চলে যাবে। আমরা যদি সেটা দেখি আমাদের যে এটা কিন্তু কানেক্টেড রয়েছে, আমাদের এটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। এটা একটু আসলে লেন্থি প্রসেস হচ্ছে, কারণটা হলো যে আপনার হলো এটা একটু সময় সিজন টাইম আউট ধরে রাখে, তারপরে এটা অলরেডি ছেড়ে দেয়। হ্যাঁ, আপনারা আপনাদের প্রজেক্টগুলো সেমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এইখানে কোনো ধরনের সমস্যা মনে হয় তাহলে আপনারা একটা জিনিস যেটা করতে পারবেন সেটা হলো লক ইউজারের যে কানেক্টিভিটি আছে সেটা
লক ইউজার যে এনাবল ডিসেবল যে অপশনটা ওইটা আপনারা দেখলেও ওইটা হয়ে যেতে পারে। দেখেন অলরেডি মনে হয় আমার ডিসকানেক্ট হয়ে গেছে কিনা আমরা যদি দেখি, মেবি ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আমি এখন কোনো ধরনের ডাটা পাচ্ছি না। আমি কিন্তু ওই যে ওয়াইফাই কিন্তু কানেক্টেড রয়েছে, দেখেন ওয়াইফাই কানেক্টেড রয়েছে, বাট আমি কোনো ধরনের ডাটা পাচ্ছি না। তো ভিউয়ার্স বুঝতে পারলাম। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের থেকে হেল্প নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের এটা প্যাশন না, এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্যই আমি করেছি। আমাকে যে ফোন দিতে হবে এই ধরনের কোনো ডিমান্ড আমার নেই। আমি এটা কখনোই চাই না যে আমার কাছে আপনারা হেল্প নিতে এসে আপনাদের লস হোক, এই ধরনের কোনো কিছু চাই না। জাস্ট আমি আমার কিউরিওসিটি থেকে আমি এই কাজগুলো করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আল্লাহ আমাকে জব করার এবং বিজনেস করার মন মানসিকতা এবং শিক্ষাবিদ্যা সবই দিয়েছে। দোয়া করবেন আমি যেন আরও ভালোভাবে কাজ করতে পারি এবং আমার কোম্পানি যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে, সেই দোয়া চাই আপনাদের কাছে, আর কিছু না। জাস্ট এটা আপনাদের যদি কোনো কাজে লাগে আমার ভালো লাগবে, যে আমার দেখানো ভিডিও দেখে অনেকে অনেক কিছু শিখতে পেরেছে, এটাই আমার চাওয়া, এর বাইরে কোনো চাওয়া নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের বসে আসলে ইউটিউবে কন্টেন্টগুলো তৈরি করি, অনেকে অনেক সময় অনেক কথা বলে, তারপরেও তৈরি করি যে অনেকে অনেক কিছু শিখতে পারে। যারা অনেক বেশি ভালো জানেন তাদের আসলে আমার ভিডিও দেখার কোনোই দরকার নেই, আমার ভিডিও স্কিপ করে যান। যারা অনেক ভালো লেভেলের ভিডিও তৈরি করে তাদের তো দেখেন, বাট আমি ভিডিও তৈরি করি যাদের জন্য, তারা আমার ভিডিও দেখে উপকৃত হলে আমি সেটা নিয়েই সন্তুষ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।